যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, নবী গো। হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে নবী গো। শুনিয়ে আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাপনের শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনে আমি শরীক হলাম। অপেক্ষা কখন রাত হবে, কখন কাপনের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল নবী গো। আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। ওই মেয়েটার 3 টুকরা কাপনের কাপড় আমি খুলে লইয়া যখন কবর থেকে উঠতেছিলাম নবী গো, হঠাৎ আমার জন্য কে যেন ডাক দে বলে ভিতর থেকে, যুবক, সারা জীবন তুমি কাপনের কাপড় চুরি করছো, একবার তাকা দেখ তার কবরে ঢুকছে বিশ্ব সুন্দরী। যুবক রাজকন্যায় কর, জিনা কর, জিনা কর, তোরে কেউ বাধা দিবে না, তোরে কেউ বারণ করবে না। আল্লাহর নবী গো, ওই যুবতীর মুখের দিকে যখন আমি তাকাইলাম, যখন আমি তার যুবক যুবতীর মুখের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে নবী গো দেখতে পাইলাম ওই যুবতীর চেহারা রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। যখন কাপনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক, আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো, তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমার সতীত্ব নষ্ট করলা, আমার সাথে তুমি জিনা ব্যভিচার করলা। আমি কবর থেকে তোমার বাধা দিতে পারলাম না, তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। একটা মিনিট আর কদমের মধ্যে তোমার জায়গা নয়। বলে, নবী গো, আপনার কদম থেকে আমি কই যাব? যাওয়ার জায়গা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন থেকে বাড়িতে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি তারপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না। শুধু কে যেন চিৎকার মেরে বলে, যুবক রে, আয় আয়, আল্লাহর আদালতে তোর নামে মামলা দিয়েছি, আমার আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলায় চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন যুবক খানা খায় না, ঘুমায় না, শুধু মাটির মধ্যে গোড়ায় আর চোখের পানি ছেড়ে কান্দায়, মালিক, আমি অপরাধী না, আমার তুমি মাফ করে দাও, আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। ইন্তেকালের পরে ওই কবরটা হবে বড় ভীষণ দুঃখিনীময় আল্লাহ। ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও।
যুবক চোখের পানি ছেড়ে কান্দে, একদিন নয় দুদিন নয় 40টা দিন কান্দতে কান্দতে চোখ দিয়া পানি পড়িয়া গা হয়ে গেল। যুবকের কঙ্কাল হয়ে গেলেন দেহখানা শুকাইয়া। যুবক কান্দার বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ। এর ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়িয়া এই জমিনের বড় মায়া লাগছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে, আর কান্দিস না। তোর চোখের পানি পড়িয়া তোর মুখের মধ্যে ঘা হয়ে গেছে, বুকের মধ্যে ঘা হয়ে গেছে, শুধু কবরের ভয়, মরণের ভয়। আল্লাহ তোরে মাফ করে দিছে, যা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। এরে আমার নবী যেন তোরে তওবা করায়া দেয়। এবার নবীর কদমের মধ্যে চলে আসলেন। নবী বলে, যুবক রে তুমি আবার কেন আমার কদমের মধ্যে আইছো? নবী বলার সঙ্গে সঙ্গে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার কদম থেকে আমারে বিতাড়িত করে দেন, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আদালতে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমার যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী তাকায় দেখে যুবকের গা মুখের গোশতগুলো খসে খসে পড়তেছে। যুবকের চোখের পানি পড়িয়া বুকের গোশতগুলো খসে খসে পড়েছে, গায়ের গোশতগুলো খসে খসে পড়েছে। আরে জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো নবী। ওই যুবকের কান্না জমিন সইতে পারে না, ওই যুবকের কান্না আসমান সহ্য করতে পারে নাই। আপনি ওরে মাফ করে দেন, আমার মাওলা মাফ করে দিছে। আরে যুবক বন্ধুরা, আমার নবী যে তওবা করায়া দিছে, আল্লাহ তারে মাফ করে দিছে। যুবককে অনেক আকৃতিক অনেক রকম বাজান রে কি করতে লাগলেন, আকর্ষণ করানোর জন্য চেষ্টা করলেন। যুবক একটা চিৎকার মেরে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ, তোমার হাতে আমার ইজ্জত, তোমার হাতে আমার সম্মান, তুমি আমারে দয়া করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যুবক কি করলেন? যুবক বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। যুবতী চিন্তা করে, যুবকটা যদি মারা যায়, সকালবেলা মার্ডার কেসের আসামি হব আমি। তার হাতে হাত পা ধরে টান দিয়ে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। ফজরে আদান হলো, সাহাবীরা নামাজ আদায় করলেন। আদায় করে যাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী, ওই যুবক সাহাবী রাস্তার পাশে পড়ে আছে। হাতাশিং করে তার বাড়ি নিলেন, বাড়ি নিয়ে কবিরাজ দেখাইলেন। কবিরাজ দেখাইয়া চিকিৎসা করলেন, কিন্তু হুঁশ ফিরে পেলেন না। 3 দিন সময় চলে গেল। 3 দিন পরে যুবকের হুঁশ হলো। হুঁশ হওয়ার পর বাবাকে ডাকতে বলে, আমার বাবা, বাবা গো, আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। এক টুকরা কাগজ নিলেন, কলম নিলেন। এই কাগজটার মধ্যে লিখলেন, বাবা আমি তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ ডাকতে বলেন কাগজের মধ্যে, আমার বাবা যান, আমি আপনার হক আদায় করতে পারলাম না, বাবা গো আমাকে আপনি মাফ করে দিবেন, আমি আপনার কলিজার টুকরা সন্তান হয়ে আপনার কাছে ক্ষমা চাই। আমি মারা যাব, মারা গেলে বাবা গো এই দুনিয়ার কোন মানুষকে আপনি জানাবেন না, আমার কাফন আপনি করাইবেন, আমার দাফন আপনি করাইবেন, এমন কি কোন গোরস্থানে আমার মাটি দিবেন না, আমার এই ঘরের মধ্যে লুকায় রাখবেন, আমার কবরটা দিবেন আমার ঘরের মধ্যে, আমার আব্বা জান। এই কথা বলা পর রাতের অন্ধকারে যুবক মারা গেলেন। যুবকটা মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী 5টা দিন অতিবাহিত হয়ে গেল। নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী আজ 5টা দিন আমি দেখি না, কোথায় গেছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত সে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, না হয় কোন মেহমান বাড়ি গেছে। আমার নবী কয়, যাও তোমরা খবর নাও। খবর নিতে আসলেন। যুবকের বাবার সালাম দা, আসসালামু আলাইকুম চাচা যান, আপনার ছেলে কই? আপনার ছেলের খবর রাহমাতুল লিল আলামিন জানতে চেয়েছে। বলে, আমার ছেলের খবর আমি জানি না। এই কথা বলিয়া চোখের পানিগুলো ছেড়ে দিছে।
কারণ বাবার কাছে সন্তানের লাশ যে কতবারই একমাত্র বাবাই জানে। পৃথিবীর যে বাবা তার সন্তানের লাশটা ধরেছে, যে বাবা তার সন্তানের লাশ দাফন করেছে, সেই বাবা জানেল সন্তানের লাশ কতবারই। আল্লাহ নবীর সাহাবীরা যা বলে, মায়ার নবী গো, আপনার যুবক সাহাবীর খবর তার বাবা দিতে পারে নাই, জানে নাই। তবে আমি যখন তার সন্তানের কথা জিজ্ঞাসি, দেখেছি বাবার চোখ দিয়ে টলমল করে পানি আসছে, আর কিছু বলতে পারি না। আমার নবী বলে, দাঁড়াও, আমি যাব। নবীজি চলে গেলেন যুবকের ঘরে, সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কসনি, বলে ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আসে, ডাকতে বলে, আপনি কে? বলে, আমি যুবকের বাবা, অমুক সাহাবীর বাবা। নবীজি বললেন, আগে বলো, আমার যুবক আজ 5টা দিন কেন মসজিদে যায় না? কোথায় গেছে তুমি বলতে পারোনি? যুবকের বাবা বলে, হুজুর, আল্লাহর কসম করে বলে আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জানি না, কিছু বলা সম্ভব না, আমি বাবা। আল্লাহর নবীর চোখ, আল্লাহর নবী ডাকে, বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আমার নবী তাকায় দেখে রে, যে ঘরের মধ্যে বসে আছে, এই ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। আল্লাহর নবী বলে, সাহাবী রে, ও আমার সাহাবীর বাবা, আমি দেখতেছি তোমার ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে লুকায় রাখতে পারলাম না। ওই নতুন মাটি খোঁড়া দেখছেন, ওখানে আপনার সাহাবী আমার কলিজার টুকরা সন্তানের চিরবিদায় করে শোয়ায় রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, তুমি আমি নবীর এত ভালোবাসতাম, আমিও তোমার ভালোবাসতাম। যুবকের বাবারে, আমার সাহাবী মারা গেছে, তুমি আমার খবর দাও নাই কেন? তুমি খবর দাও নাই, কখন মারা গেছে, কিভাবে মারা গেল? বলে, হুজুর, আমি আপনার কোন জব আমি দিতে পারবো না, তবে মৃত্যুর আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছি, চিঠিখানা একমাত্র আমার কাছে সম্বল। নবী রাতে চিঠিখানা নিয়ে আসলেন। নবী তাকায়া দেখে রে, চিঠির মধ্যে লেখা আছে, আমার আব্বা জান, জীবনে আপনার হক আমি আদায় করতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে 6-7টা হক হলো জীবিত থাকতে, 7টা হক মরণের পরে গো বাবা। এই 14টা হকের একটা হকও আমি আদায় করতে পারলাম না। ও আমার আব্বা জান, আমি বিদায় নিতেছি, আপনি আমারে মাফ করে দিবেন। আর পৃথিবীর মধ্যে আমার লাশখানা কেউ যেন দেখতে না পায়। দুনিয়ার মধ্যে আপনি নিজেই গোসল করাইবেন, নিজেই দাফন করাইবেন, নিজেই জানাজা পড়বেন, অন্য কোন মানুষকে ডাকবেন না। আমার নবী চিঠি পড়িয়া চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন, আর কান্দা, আল্লাহ, আমার যুবকের মৃত্যুর রহস্যটা তুমি আমার বলে দাও। জিবরিল আমিন আসি বলে, নবী গো, মায়ের নবী শোনেন, আপনার যুবক আপনাকে এত ভালোবাসত, আপনার যুবক ইসলামকে ভালোবাসত, আপনার যুবক ইসলাম কলুষিত হোক এটা চান নাই, কারণ আপনি আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে না, ঈমানদারদের ডাক দিচ্ছে। আপনার যুবক এত বড় ঈমান, আদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো ইসলামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবক কেমন ভাবে ইসলামের মধ্যে ঢুকেছিল, আপনার যুবক কেমন ভাবে ঈমানের মধ্যে ঢুকেছিল, জীবন দিয়া গেছে, ঈমান দেই না, জীবন দিয়ে গেছে, ইজ্জত দেই নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ওই যুবক আপনার এক যুবতী মসজিদের পাশের বাড়ির ওই মেয়েটা আপনার যুবকের সতীত্ব নষ্টের জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আপনাকে এত ভালোবাসে, আমার আল্লাহকে এত ভালোবাসে, সে জীবন দিয়া গেছে কিন্তু ঈমান বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক এই জন্য মারা গেছে, কারণ এই জন্য চিঠি লিখে থয়ে গেছে। সে যখন ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে যায়, সে জানে না সে কোথায় তাকে পাওয়া গেছে। সে মনে করছে হয়তো ঘরের ভিতর থেকে আমার উদ্ধার করেছে। মানুষ জানতে পারলে মানুষ বলবে অমুক যুবক অমুকের ঘরের মধ্যে যা ধরা পড়ছে, নবীর সাহাবী অমুক মহিলার সঙ্গে ধরা পড়ছে, সুতরাং ইজ্জত চলে যাবে, আমার নবী বড় কষ্ট পাবে, ইসলামের মধ্যে কলঙ্ক আসবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক বলছে আমি যদি মারা যাই, আমার দুনিয়ার কোন গুরুস্থানে যারা যদি মারা, আমার ঘরের মধ্যে আবার দাপন করাইবা, পৃথিবীর কোন মানুষকে জানতে দিবা না। মানুষ জানবে জিনাকারী, বলবে নবীর সাহাবী জিনাকারী। মানুষ আমার নবীর উপরে তোহমত আসবে, ইসলামের পরে আঘাত আসবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক নিজেকে নিজে শেষ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কান্দে আর বলে আল্লাহ, আমার যুবক আমাকে এত ভালোবাসে, তোমার ইসলামটাকে এত ভালোবাসে, আল্লাহ ইসলামের কলঙ্ক হোক, ইসলামের দুর্নাম হোক, ইসলাম যেন কলুষিত না হয়, যার কারণে জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে, জীবনে ইজ্জত দেই না, জীবনে কোনোদিন তার চরিত্র নষ্ট করে না। আল্লাহ তুমি আমার যুবককে কেমন রাখছো? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জোরে বলেন মারহাবা। ওরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ, আইরে প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের তরি, আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনার শনে, এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ। বাবার একটু মহব্বতে বলা যাবে না? প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের তরি বান্দরে মদিনার শনে, বলো প্রেমের তরি বান্দরে
এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী চলে গেলেন ইহুদের ওই মহিলার বাড়ি গো। নবী যে দরজায় হাক মারে বলে, ইহুদির মহিলা রে, কই রে মেয়েটা? মেয়েটা ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক তাসসিল, অনেক তুচ্ছ আমি করেছি আপনাকে। নবী গো, আপনি যে সঠিকের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর বিধান যে সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো, আপনার যুবকটা, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়া জুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে গো, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, মুসলমান মৃত্যু শয্যার যাত্রী করেন নাই। এখনো পর্যন্ত, এখনো রাত পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। ওই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, আর একবার চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ মুসলমান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। এই মরণ পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা করে দিও। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল নেই, যার সিরিয়াল মুসলমান। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবী থেকে কখন বিদায় নিয়ে যাব, থাকার জায়গা না, থাকবো না, থাকাও সম্ভব নয়। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা। আল্লাহ কয়, বান্দা, রাত আমি শুরু করে দিলাম, রাতের শুরু হলো মাগরিব, দিনের বেলা মৃত্যু হয়, দিনের শুরু হলো ফজর। বান্দারে, দিন শুরু করে দিলি, দিনের শুরুতেই 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, এরপরে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক হয়ে গেলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয় গো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে কথা বলেন, আছে কি না? সন্দেহ নাই, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ সারাদিন ভরে আল্লাহর জমিনে তুমি ঘোরাঘুরি করলা, তুমি আল্লাহর নিয়ামত ভোগ করলা, অক্সিজেন নিলা, কত কিছু করলা, জমিনের কত পানি খাইলা, আল্লাহর নিয়ামতে ভরপুর তুমি ব্যবহার করলা। বান্দা এই জন্য মাগরিব রাত্রের শুরু থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করো রে বান্দা। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা,
এ মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন যদি তোমার মৃত্যু হয়, বলতে পারবা তুমি আল্লাহর গোলাম। এখন গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? নবীর প্রেমিক হতে লাগলে নবীর সুন্নাত আদায় করার দরকার আছে কি না? এ মুসলমান শুনে নাও, দেরের কান্ডা লাগা শুনে নাও। এই জন্য সলাতের গুরুত্ব, রাতে শুরু থেকেই সলাতের গুরুত্ব, দিনের শুরু থেকেই সলাতের গুরুত্ব। কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। ও আমার সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই নামাজের সময় আর হবে না, পাবা না, হয়তো আজ বাদে কাল চলে যাব। যাওয়ার আগে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা লাগবে কি লাগবে না? বান্দারে জান্নাতের বাগানে আসলা নেকির জন্য গো। কোন বান্দা যখন বাড়ি থেকে শুরু করলো সন্ধ্যা জান্নাতের বাগানে যাবেন, নিয়ত করে ঘর থেকে যখন বাইর হয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ, ছোট্ট গুনাহ মাফ। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিল। আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। কথা কই না? কবিরা গুনাহ করছেন কি করেন নাই? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনিয়া কোন বান্দা যখন ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। বেগানা মহিলা চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করছো, জীবন ভরে গুনাহ মাফের দরকার আছে কি না? কত গুনাহ করলারে বান্দা। এই সুযোগ হয়ে গেল আজকে মুসলমান, আহলে হক সুন্নি পরিষদ মুসলমান শুনে নাও, আজকের এই মুসলমান, আজকের এই মাহফিল কানা, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এখানে বসিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ মাফ করে দিবে। আজকে সুযোগ পাইছো, জীবনের একটা রাত, হয়তো জীবন আর কোনোদিন সময় আসবে না, বসার সুযোগ পাবো না, আগামী দিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, আর মরণ আসবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, মুসলমান কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, ওই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মারিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় গো, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবরে শুয়া দিলা, কোন দিন যেন তোমার ডাক এসে যাবে রে, ওই মার্কিন সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া বিদায় করে দিবে আল্লাহ। বন্ধু বান্ধব কেউ সাথে যাবে না, স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। কার জন্য দুনিয়ায় অন্যায় করো,
কার জন্য মুসলমান চুরি করো বাটপারি করো, কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা তুমি। আমি প্রতিটা আলোচনার মধ্যেই বলি মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? সবকিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ গো। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে পড়ে যাবে তামা। হে সুনামগঞ্জের মুসলমান শুনে লও গো, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। গত বছর এসেছিলাম সুনামগঞ্জের জমিনে ত্রাণ দেওয়ার জন্য। দেখি মানুষ পানির মধ্যে সাপের কাঠে, বড় আশ্চর্য হয়ে গেছিলাম দেখি। আরে মরা মানুষের লাশ দেখেছিলাম কলা গাছের মধ্যে বাসাইয়া কাগজের মধ্যে লিখে দিচ্ছে, যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন গো আমার বাবা জানের দেহখানা মাটি খালা করবেন। এই মানুষটা মাটি দেওয়ার মতো জায়গায় আসিল না, পানি আর পানি। রাস্তাঘাট পানির মধ্যে আপনাদের কাল্লা পরীক্ষা করেছিল। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় এই জমিনের সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আল্লাহু আকবার বলেন। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য সুন্নিরা নবী নবী বলে ফালাফালি করে, নবীর প্রেমে পাগল হইয়া যায়। কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। এ সুনামগঞ্জের মানুষ শোনো, কত পানি আসলো, সেই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটি পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।